আল্লাহ কাবাগরের সামনে দোয়া করলে যে তুমি কবুল করো। আল্লাহ যে দালাল আমাকে দিতে চায় না ফেরা দিচ্ছে, আল্লাহ সে আমাকে কথা দিয়ে কথা রাখেনি। বলছে আমাকে কাজ দিবে এই শীতকালে, আমাকে ক্লিনারের বিষয় দিবে, কিন্তু সে আমাকে কোনো কিছু দেয়নি, আমার ইকামা দেয়নি। আল্লাহ আমার ঘরের সামনে আমি তার জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি তাকে হয়তো হেদায়েত দান করো, আর নাহলে তাকে ধ্বংস করে দাও, সেই জন্য আর কোনো মানুষকে এভাবে কষ্ট না দিতে পারে। আল্লাহ আমার টাকা ঋণ করে প্রবাসে আসছি, এখন পর্যন্ত কোনো কাজ পাইতেছি না। আল্লাহ তুমি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিও। কাফনের কিন্তু ভাই পকেট নাই, এই জিনিসটা মাথায় রাখেন যে কাফনের পকেট নাই। আজকে মরলে কালকে 2 দিন। পালাবেন কোথায় গিয়ে পালাবেন? পালানোর মতো জায়গা নেই এই দুনিয়ার বুকে, পৃথিবীতে। পালানোর মতো জায়গা থাকলেও আখেরাতে কিন্তু পালানোর জায়গা নেই। তো আজকের ভিডিওটা সেই ভাইদের জন্য যারা বিদেশে লোক পাঠায়। আমরা এক নামে চিনি, দালাল। তো আমি দালাল বললাম না, আমি বললাম মিডিয়া। তো মিডিয়া ভাইদের জন্যই আমার এই আজকের ভিডিওটি। আপনি সাধারণ জনগণ, সাধারণ যে পাবলিকগুলা বাংলাদেশ থেকে ছিটারি বাটপারে 2 নম্বরে কথা বলে বাহিরে পাঠায় দেন, বাহিরে আসার পরবর্তীতে তাদেরকে সঠিকভাবে সঠিক পন্থায় কাজ দিতে পারেন না, বা সঠিক জায়গা কাজ করাইতে পারেন না। একবার এই দালালের থেকে ওই দালাল, ওই দালালের থেকে এই দালাল, এইভাবে 1 হাত 2 হাত 3 হাত এইভাবে পাস করেন। অথচ ঘুরতে ঘুরতে 2 মাস 3 মাস 6 মাস 7 মাস চলে যায়, কাজ পায় না। তাই এই জন্যই আপনাদেরকে বলবো যে ভাই, যাই কিছু করেন না করেন, চিন্তা ভাবনা করে করেন। একটা জিনিস মাথায় রাখেন, কাফনের কিন্তু ভাই পকেট নাই। এই জিনিসটা মাথায় রাখেন যে কাফনের পকেট নাই। আজকে মরলে কালকে 2 দিন। দেখছেন বিচারটা কোথায় দিছে যায়, কোন জায়গা গিয়ে বিচার দিছে? জায়গা মতো জায়গা দিছে। আপনি পালাইবেন, পালানোর মতো সিস্টেম নাই। মিথ্যা কথা বলে পাঠাইছেন বিদেশে, 2 নাম্বারি কথা বলে পাঠাইছেন বিদেশে। কি হয়েছে? হয়তো বা কিছুদিন কষ্টে যাবে, ঋণ করে আসছে দেশ থেকে, কিস্তি উঠাই আসছে, কষ্ট হবে, না খায়ে থাকতে হবে, একটু দুঃখ কষ্ট হবে, পরে কিন্তু সব ঠিক হয়ে যাবে। কিন্তু আখিরাতের ময়দানে কিন্তু আপনার বিচার দিতেই হবে। এই জন্য ভাই বলতেছি, সঠিক পন্থায়, সঠিক কথায়, সত্য কথায় ব্যবসা করেন। তো যাই হোক, মূলত এই ভিডিওটি করার উদ্দেশ্য ছিল যে এই ভাইটির ভিডিও দেখে খারাপ লাগলো, এই জন্য ওই ভিডিওটি করা ছিল। যাই হোক, সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।